বৌদি এবার আমি যাই, তোমার স্বামী এসে যাবে। আরে দরজা খুলছো কেন? দেখি कौन है ये लोग? কি খুঁজছো ঠাকুরজি? আমার স্বামী কোথায় বৌদি? এখানে। ঠাকুর জামাইকে একটু যত্ন করছিলাম। বৌদি তুমি দাদাকেও ঠকাচ্ছ আর আমার কপালটাও পুড়ছো। দাঁড়াও দাদাকে ফোন করছি। বৌদি দাদা এসে গেছে, এবার কি হবে? আরে তাড়াতাড়ি খাটের তলায় ঢুক, তুমিও ঢুকে যাও। কি ব্যাপার মিতা, এক গ্লাস জল নিয়ে আসো। এই সুযোগে জলের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে ওকে খাইয়ে দেবো। এত দেরি করছে কেন জল আনতে? এই নাও জল। ঠিক আছে তুমি যাও। তার মানে ঘুমের বড়িটা খেয়েছে। ও ঠাকুর জামাই বেরিয়ে এসো। ঘুমের বড়ি খাইয়ে দিয়েছি, এখন এটাকেও বালিশ চাপা দিয়ে মেরে দুজন পালিয়ে যাব। ও তার মানে এরা দুজনে মিলে আমার বোনকে মেরে দিয়েছে। হ্যালো পুলিশ। বালিশ দিয়ে মুখ চেপে ধরবে। চাপো চাপো জোরে চাপো। ডাক্তার সাহেব কি যে ডাক্তার দিদিমণি আসবো? হ্যাঁ এসো। দিদিমণি আমার না খুব চুলকানি হয়েছে। কোথায় কই দেখি? থাক থাক দেখাতে হবে না। না ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের, একটু দেখুন। বললাম তো দেখবো না। এই মলমটা ভেতরে গিয়ে ভালো করে চুলকে লাগিয়ে নাও। আর কত চুলকাবো? চুলকে চুলকে তো পুরো পেলিয়ে রক্ত বার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন না হাফ প্যান্ট পরিনি, গামছা পরে চলে এসেছে। ঠিক আছে গামছা খুলে মলমটা লাগাও। গামছা খুলে ভালো করে মলমটা লাগিয়ে নেবো। মলমটা কই? ডাক্তার দিদিমণি আরে তোমার গামছা কই? গামছা? দিদিমণি ওখানে তো একটা মহিলা। আরে তুমি পেশেন্ট রুমে গেছো কেন? তুমি তো যাবে বাথরুমে। ঢুকে যা। ঢক ঢক। আরে শালি যে, এসো এসো। কই গো, বেরিয়ে এসে দেখো তোমার বোন এসেছে। জামাই বাবু কেমন আছো? ভালো। তোমার দিদি তো আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছে। ঠিক আছে ছাড়ো, জড়াজড়িটা আমার সঙ্গে করো। দেখেছো শালি, তোমার দিদি আমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো, আমি মরে গেলে তুমি কি করবে গো? দ্বিতীয় কোনো পুরুষকে আমি আমার বিছানায় জায়গা দেব না। সারা জীবন আমার বোনকে নিয়েই ঘুমাবো। আর আমি মরে গেলে তুমি কি করবে? তোমার ইচ্ছে বোনের সাথে ঘুমাবে। তোমার মৃত্যুর পরেও তোমার বোনকে ওই বিছানা থেকে তুলে দেব না। আমি নিজে তোমার বোনকে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব।